সকল রকমের ভালোবাসার গল্প পেতে আমাদের দুষ্টু মিষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। জুলিকে অনুভব করতে পারছে। কি রে, তোর কি হলো? কিছু বলছিস না কেন? রোহান কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। রোহানের নীরবতা সবার হ্যাঁ ধরে নিয়েছে। লিমা রোহানের দিকে তাকানোর সাহস পাচ্ছে না, কারণ লিমা রোহানের রাগী চেহারা দেখেছে আর অনেক ভয় পেয়েছে। লিমা চুপ করে বসে আছে। হ্যাঁ, তাহলে পাকা কথা সেরে ফেলাই ভালো। দেরি করতে চাই না, কারণ ছেলের মন পরিবর্তন হয়ে গেলে নতুন করে সমস্যার মধ্যে পড়তে হবে। তাই আমি চাচ্ছি আজকালের মধ্যেই বিয়ে দিয়ে দিতে। কিন্তু আমার একমাত্র মেয়ের বিয়ে একটু অনুষ্ঠান না করলে কেমন দেখাবে? হ্যাঁ, সেটা আমিও বুঝি, কিন্তু কিছু করার নেই। আমি অতি তাড়াতাড়ি বিয়ে দিতে চাই। আব্বু, তুমি এত কথা কেন বলছো? আমিও চাইছি তাড়াতাড়ি বিয়ে করে রোহানকে সুস্থ জীবন দিতে। আমি জানি ও একাধিক ভুগেছে। ওর দরকার এমন একজনকে যে ওকে সময় দিতে পারবে, ওর সব কিছু বুঝবে। আর আমি চাই ওর সাথে সাথে থাকতে। যদি পারো আজকে বিয়ে দিয়ে দাও। না মা, সেটা হয় না। একেবারে যে অনুষ্ঠান করব না সেটা না, এই একদিনে যতটুকু পারি ততটুকু করব। আব্বু, কোনো কিছু দরকার নেই, আজকে বিয়ে দিয়ে দেন। আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি রোহানকে আমি সুস্থ করে তুলব। তখন না হয় বড় করে সব আয়োজন করে বিয়ে দেবেন। এখন এইসব থাক। এতে আমার কোনো আপত্তি নেই। আমিও এটাই চাই, আমার ছেলে যেন সুস্থ জীবন যাপন করতে পারে। যদি তোমার আব্বু আম্মু এটা চায় তাহলে আজকে বিয়ের কাজ সেরে ফেলবো। আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ে যেখানে রাজি সেখানে আপত্তি করে লাভ নেই। তাহলে সব ব্যবস্থা করা যাক, উকিল এসেছে। লিমা সাইন করে দিল, কিন্তু রোহন কমল হাতে করে বসে আছে। হলো রোহান, সাইন করো। রোহন তবুও চুপ করে বসে আছে। লিমা এতক্ষণ চুপ করে সব দেখছিল, কিন্তু এইভাবে আর কতক্ষণ চুপ করে থাকা যায়। তাই লিমা উঠে গিয়ে রোহানের হাত চেপে ধরল। রোহান আবার ঘোরের মধ্যে চলে গেছে। এমনভাবে চুপ করে বসে আছো কেন? সাইন করে দাও। লিমা কয়েকবার বলতেই রোহন সাইন করে দিল। রোহন লিমার কথায় সাইন করে দিলেও এটা দেখে আব্বু আম্মু একটু অবাক হলো। রাতে লিমা গিয়ে ঘরে বসে আছে। রোহান কোথায় আছে সেটা কেউ জানে না। হয়তো বাসার কোনো এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। অনেক রাত হয়ে গেছে, কিন্তু এখনো রোহান ঘরে আসছে না। রাত আনুমানিক প্রায় 1টার সময় রোহান রুমে আসলো। লিমা বসেই আছে। রোহান রুমে আসতেই লিমা রোহানের কাছে চলে গেল। লিমা লক্ষ্য করলো রোহানের চোখ দুটো ফুলে আছে আর লাল হয়ে আছে। লিমার বুঝতে বাকি রইল না রোহন এতক্ষণ কান্না করেছে। এই, তুমি কান্না করেছো? রোহন মাথা নেড়ে উত্তর দিল। কেন, কি হয়েছে তোমার? কেন কান্না করছো তুমি? আর কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, বলবা তো নাকি তুমি কেন কান্না করছো? রোহন এইবার একটা খাতা আর কলম নিল। তারপর কিছু একটা খাতায় লিখে সেটা লিমাকে দিল। লিমা সেটা পড়তে লাগলো। আমি জুলিকে খুব ভালোবাসি। আমি জুলিকে কথা দিয়েছিলাম জুলি ছাড়া আর কাউকে কোনোদিন বিয়ে করব না, কিন্তু আজ আমি আমার কথা রাখতে পারলাম না। আমি আমার জুলিকে ঠকিয়েছি। দেখো রোহান, যে চলে গেছে তার কথা তুমি এখনো কেন মনে রেখেছো? রোহান আবার কিছু লিখে খাতাটা লিমায় দিল। কে বলেছি আমার জুলি আমাকে ছেড়ে চলে গেছে? জুলি সব সময় আমার সাথে থাকে। রোহান,
তুমি কতদিন আরো কল্পনা রাজ্যতে বসবাস করবে বলতে পারো? হ্যাঁ, মানছি তুমি জুলিকে ভালোবাসো, কিন্তু জুলি কি এই পৃথিবীতে আছে? সে তো নেই, তোমাকে একা করে চলে গেছে। আচ্ছা, আমাকে বলতে পারবে, আল্লাহ না করুক যদি জুলির জায়গায় তোমার কিছু হয়ে যেত, জুলি কি তোমার জন্য অপেক্ষা করতো? সে কি তোমার মতো এক জীবনযাপন করতো? হ্যাঁ, সে চাইতো তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে, কিন্তু কতদিন পরিবারের চাপে পড়ে একসময় না হয় ইচ্ছে না থাকা সত্ত্বেও অন্য কাউকে বিয়ে করে ফেলতো। রোহান আবার কিছু একটা লিখে দিল। তাহলে তো আমাকে মরে দেখতে হয় যে জুলি সত্যি অন্য কাউকে বিয়ে করে কিনা। রোহান আবার কিছু লিখে খাতাটা লিমায় দিল। এটা পড়ে লিমা রেগে রোহানকে এক চড় বসিয়ে দিয়ে বলল, নেক্সট টাইম যেন এই কথা আর না শুনি। এই জানেন, আমার জুলিও ঠিক এমন ভাবে আমাকে মারতো। আচ্ছা, আমার কেন এমন মনে হচ্ছে যে আপনিই আমার জুলি? কারণ জুলি তোমাকে ভালোবাসতো, আর আমিও তোমাকে ভালোবাসি। বলল। রোহান আবার কিছু একটা লিখে দিল। কিন্তু আমি শুধু আমার জুলিকেই ভালোবাসি, আমাদের দুজনের মধ্যে আর কেউ আসতে পারবে না। আর ওই, তুমি কথা বলো না কেন? কারণ আমার কথা বলার সমস্ত শক্তি আমি হারিয়ে ফেলেছি। জানেন, আমি চেষ্টা করলেও এখন আর কথা বলতে পারি না। তুমি আমাকে আপনি আপনি করে কেন বলছো? কারণ তুমি করে শুধু জুলিকেই বলেছি, আর তুমি ডাকটা শুধু জুলির জন্যই। উফ, সেই কখন থেকে জুলি 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 পেয়েছোটা কি তুমি? যে মানুষটাকে কয়েক বছর আগেই মারা গেছে, তাকে নিয়ে কেন এখনো পড়ে আছো? ভালো লাগছে না। লিমা এক প্রকার রাগ করেই সেখান থেকে রুমের বাইরে চলে আসলো। ছাদে চলে এলো আর ভাবতে লাগলো কিভাবে জুলিকে রোহনের মন থেকে দূরে করা যায়। কিন্তু সেটার জন্য কি করবে লিমা? কিছুতেই তা বুঝতে পারছিল না। এমন সময় ছাদে অন্য কারোর উপস্থিত টের পেল। কেউ একজন ফিসফিস করে কথা বলছে। লিমার কথার শব্দ শুনে এগোতে লাগলো। গিয়ে দেখে ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে শম্পা। লিমা পেছন থেকে শম্পার কাঁধে হাত রাখলো। শম্পা রীতিমতো ভয় পেয়ে গেল। আরে ভয় পাওয়ার কিছু নেই, এত রাতে এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? কই কারোর সাথে না তো। দেখো, আমার কাছ থেকে কিছু লুকিও না। আমি শুনেছি তুমি একটু আগে কারোর সাথে ফিসফিস করে কথা বলছিলে, আর সেদিন এটাও বলেছিলে তোমার বয়ফ্রেন্ড আছে, তাই আর লুকিয়ে লাভ নেই। না মানে রানার সাথে কথা বলছিলাম। ওই রানাটা আবার কে? আমার বয়ফ্রেন্ড। কিন্তু ভাবি, তুমি এত রাতে এখানে কেন? জানতাম ভাইয়া তোমাকে মেনে নিবে না, কিন্তু ঘর থেকে বের করে দিবে এটা আমার জানা ছিল না। উফ, শম্পা, তুমি সব সময় একটু বেশি বুঝো। আসলে তোমার ভাইয়া জুলিকে কিছুতেই ভুলতে পারছে না, সব কিছুতেই জুলি। বোন আমার, তো তুমি তো প্রেম করো, আমাকে কিছু একটা আইডিয়া দাও না, যাতে তোমার ভাইয়াকে লাইনে আনতে পারি। দেখো ভাবি, ভাইয়াকে লাইনে আনা এতটা সহজ না যতটা তুমি ভাবছো। তবে তুমি চাইলে তোমাকে পুরো সাহায্য করতে পারি। তাহলে তো অনেক ভালোই হয়। দেখো, ভাইয়া যেহেতু জুলিকে বলতে পারছে না, তাহলে তুমি এক কাজ করতে পারো। কি কাজ? তুমি জুলির মতো চলতে শুরু করো। ভাইয়া জুলির কি পছন্দ করতো কি করতো না, জুলি কি পছন্দ করতো কি করতো না, এইসব তুমি করবে। দেখবে ভাইয়া তোমার মাঝে সেসব কিছু ভাইয়ার কাছে আছে। ভাইয়া সবকিছু একটা ডায়েরিতে লিখে রেখেছে।
কিন্তু একটা সমস্যা আছে। ডায়েরির অনেকটা অংশ পড়ে গেছে। আরে ব্যাপার না, যতটুক পুড়ে গেছে সেইটুক আমি নিজের মতো করে সাজিয়ে নেব। আশা করি তোমার ভাইয়া ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসছে। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।